মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপ্রতিদং মায়াদেব পরিপূর্ণ তদাস্তমে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 29শে মার্চ 2025 শনিবার এই দিন হবে এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, যা অত্যন্ত মহাজাগতিক এবং বিরল হতে চলেছে। এর প্রভাব 12টি রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা রাশির উপর এর প্রভাব শুভভাবে বিস্তার করবে। কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভফল বয়ে আনবে এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু বিপরীত অর্থটাও ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব এর বিস্তার লাভ করতে চলেছে তথা করবে। সেহেতু রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুসারে এই কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কিন্তু সর্বোচ্চ পরিমাণে কিন্তু বিশেষ শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে এই সূর্যগ্রহণের শুভ প্রভাব, যার ফলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল তথা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে 29শে মার্চ এই যে নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে গুরুত্বপূর্ণভাবে গোচর লক্ষ্য করা যাচ্ছে, যেমন ধরুন প্রেম বিরাগী গ্রহ মঙ্গল, দেবগুরু বৃহস্পতি, শুক্রের যে অলৌকিক পরিবর্তন, যার কারণে কিন্তু কন্যা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকারা আপনারা এই সূর্যগ্রহণের দিনই বিশেষ পরিবর্তন নিজেদের জীবনে অনুভব করবেন। কলিযুগের সর্ববৃহৎ ঘটনাগুলি এবার আপনাদের সাথে ঘটতে চলেছে, আপনাদের জীবনে ঘটতে চলেছে। এতদিন ধরে যা কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটেনি এবং যে সময়ের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই মহাজাগতিক বিরল ঘটনাগুলি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনারা অর্থাৎ কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু স্বয়ং আপনারা সাক্ষী থাকতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, দীর্ঘ সময় ধরে যেই সকল কাজকর্মে আপনারা ব্যর্থতা হয়ে চলেছিলেন প্রতিটা নিয়ত, সেই সকল কাজকর্মগুলিতে অগ্রগতি লক্ষ্য করবেন। যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণতা ছিল, সেই সমস্ত কাজেও কিন্তু আপনারা যথাযথভাবে উন্নতি লাভ করবেন এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে লাভপ্রাপ্ত করতে চলেছেন আপনারা। হিন্দু শাস্ত্রে তথা হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এক বিশাল এবং বিরল মহাজাগতিক ঘটনা, যার কারণে তথা যার সুবাদে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদিও গ্রহর গোচর অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের লাভের পরিভাষা তথা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, কোন কোন বিষয়ে আপনারা লাভবান করবেন এবং গ্রহণ চলাকালীন এবং গ্রহণের দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন না, কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারে পর্যালোচনা করব। যদি আপনি কন্যা রাশির এবং লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগভাবে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত এবং লাভবান হতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি আজকের এই ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা রয়েছে তথা হচ্ছে, সেই সমস্ত তথ্য সম্পূর্ণ গ্রহ গোচরের উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থানের বিষয়টি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে করা হচ্ছে। সুতরাং আমাদের চ্যানেল কিন্তু কখনোই এটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহুভাবে পুরোপুরিভাবে মিলে যাবে। তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন। তো সেক্ষেত্রে নিজের বিশ্বাস অনুযায়ী, নিজের ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেক্ষেত্রে বন্ধুরা, এর পাশাপাশি সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় আপনাদের সকল বাধা বিপত্তি দূরীভূত হবে এবং চিরন্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু এক নতুন এবং নিত্য নতুন এক মোড় এবং সাফল্য বয়ে আনবে আপনাদের জীবনে এই সূর্যগ্রহণের দিন। এছাড়াও ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো 2025 সালের এই নতুন সময়কালে 29শে মার্চ শনিবার
শুরু হতে চলেছে তথা ঘটতে চলেছে এই নতুন বছরের বিরল মহাজাগতিক প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে বর্ষিত হবে। যেহেতু কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি, তাই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে অগ্রগতি লক্ষ্য করবেন। কারণ দ্বাদশতম রাশি তথা মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু সেই সূর্যগ্রহণের দিনই কিন্তু বিশেষত শনি গ্রহে স্থান পরিবর্তন হচ্ছে এবং শনি গ্রহ কিন্তু এই মীন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্যগ্রহণের দিন। যার কারণে তাছাড়াও মীন রাশি যেহেতু আপনাদের রাশি থেকে যেহেতু ষষ্ঠম স্থানে, অর্থাৎ কালপুরুষের রাশি চক্রের আপনারা যেহেতু ষষ্ঠমতম স্থানে রয়েছেন, সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে অগ্রগতি লাভ ঘটবে, সবথেকে বেশি লাভ করতে চলেছেন আপনারা। তো আপনারা অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা, আর অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ কিছু কারণে অর্থাৎ বিশেষ কিছু সুবাদেও কিন্তু আপনাদের সতর্কতা থাকা প্রয়োজন। সূর্যগ্রহণের দিন আপনাদের রাশিচক্রে গোচর করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে, এবং তৃতীয় ঘরে রয়েছে বুধ। চতুর্থ ঘরে লক্ষ্য করা যাচ্ছে প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল। পঞ্চম ঘরে অবস্থান করছে শনি অর্থাৎ গ্রহাধিপতি শনি মহারাজ, এবং আপনাদের রাশি থেকে কিন্তু ষষ্ঠ ঘরেও কিন্তু সূর্যের অলৌকিক গোচর লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে কিন্তু বুধ এবং সূর্যের মিলিত গোচরের প্রভাবে বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা একান্তই অনুভব করবেন। এবং দশম ঘরে কিন্তু থাকছে রাহু এবং কেতু। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বতর বৃহৎ পরিবর্তন আপনারা কিন্তু যথার্থই অনুভব করবেন। পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে এই যে মূল গ্রহগতির গোচর, প্রত্যেকটি নক্ষত্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অবস্থান করছে। যেহেতু এই সূর্যগ্রহণটি মহা জাগতিক হতে চলেছে এবং এই নতুন বছরের গঠনগত ন্যায় এবং সাপেক্ষে সর্বপ্রথম সূর্যগ্রহণ, যার কারণে কিন্তু বিশেষ কিছু শুভ প্রভাব থাকার পরিসংখ্যান একান্তই লক্ষ্য করা যাবে। সূর্যের মতন ঔজ্জ্বল্যময় এবং চমক আসতে চলেছে আপনাদের ভাগ্যে। পাশাপাশি সূর্যের আলোর মতো বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনারা জীবনে লক্ষ্য করতে চলেছেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে, প্রেম বিরাগী ক্ষেত্রে তথা সম্পর্ক ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। যেনারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীর জন্য অর্থাৎ প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে, বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি রয়েছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকাগণ রয়েছেন, আপনারা নানান রকম দিক থেকে কাজের জন্য যোগাযোগের সুপরিগঠিত পথ প্রাপ্তি করবেন, অনলাইন কিংবা অফলাইন কাজের ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। কেতুর গোচরের কারণে বিভিন্ন বড়সড় বিপদ থেকে আপনারা যথার্থই মুক্তি লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিচক্রে থাকার কারণে আপনারা আর্থিক দিক থেকে বিপুল লাভের সম্মুখীন হতে পারবেন এই সূর্যগ্রহণের দিন। দেবগুরু বৃহস্পতি হলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী এবং দেবগুরুর কৃপায় আপনারা অর্থাৎ আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণভাবে লাভ প্রাপ্তির যোগ বিস্তার হতে চলেছে। আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে। সেনাপতি গ্রহ তথা মঙ্গল এবং শুক্রের প্রভাবে আপনাদের রাশিচক্রে থাকার কারণে কিন্তু পাশাপাশি সূর্যের গোচরে যে বৌদ্ধাদিত্য রাজযোগ সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ঘিরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা একান্তই অনুভব করবেন। প্রত্যেক মানুষের সঙ্গে এক বিশেষ বন্ধুত্বসুলভ আচরণ বজায় থাকবে। আপনার সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করে চলাও কিন্তু সম্ভাবনীয় হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু আপনার রাশিচক্রে শুভভাবে গোচর করছে, যার কারণে বিভিন্ন পুরনো শত্রুর কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বাড়তে পারে। বাবা মায়ের পূর্বের করে যাওয়া কোনো কাজের জন্য অর্থাৎ তাদের করে যাওয়া কাজের জন্য বিভিন্ন পুরস্কার লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি, আর যেহেতু কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা ষষ্ঠম স্থানে রয়েছেন, এর ফলে বেশিরভাগ শুভ প্রভাব কিন্তু অন্তর্নিহিত হতে চলেছে আপনাদের অর্থাৎ মধ্যবর্তী স্থান বরাবর। সেহেতু আপনাদের মধ্যবর্তী স্থান আকর্ষণ করতে চলেছে এবং বিশেষত শনি গ্রহের প্রভাবে কিন্তু বিশেষ অবাঞ্ছনীয় কিছু মুহূর্তগুলি আপনাদের জীবনে প্রাপ্তি ঘটতে চলেছে,
যার ফলে পূর্বের কোনো করে থাকা কাজের কারণে কিংবা ইচ্ছাকৃত করে থাকা কোনো ভুল কাজগুলোকে আপনারা সংশোধন করতে পারবেন এবং শুধরে নিতে পারবেন। গ্রহগতির অবস্থান অনুযায়ী কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার রাশিতে গোচর করা তথা গোচরিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু বন্ধুরা প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্ব গুণাগুণ কিন্তু বেশি পরিমাণ এবং অনেকাংশেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মূল্যবান। আবার অনেক ক্ষেত্রেই কিন্তু গ্রহগতির সঠিক স্থানে থাকা সত্ত্বেও কিন্তু কিছু ক্ষেত্রে নানানভাবে পরিপূর্ণ অর্থাৎ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারেন না। সুতরাং নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। আপনারা অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের নিজেদের ব্যক্তিত্বকে ঠিক রাখতে হবে তথা তুলে ধরে রাখতে হবে, চারিত্রিক দিক থেকে ঠিক থাকতে হবে আপনাদের। নচেত এই যে সূর্যগ্রহণ চলাকালীন এই যে মহাজাগতিক বিরল এক গোল্ডেন টাইম পেতে চলেছিলেন, সেই গোল্ডেন টাইমের বিশেষ কিছু ভালো সুযোগ এবং ভালো মুহূর্তকে হারিয়ে ফেলতে পারেন, কিছু ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই সেই সকল দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে এবং কর্মসাপেক্ষে অটুট থাকুন, সৎ থাকুন। দেখবেন যথার্থই কিন্তু আপনারা শুভ পরিবর্তন আনতে পারবেন এই সূর্যগ্রহণের দিন। তো বন্ধুরা, কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সেই সময় যা আপনাদের গ্রহগতির অবস্থান এবং গোচর লক্ষ্য করা যাচ্ছে, আপনার ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে গোলাপি, সবুজ এবং কমলা। সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 38 থেকে 50-এর মধ্যে সংখ্যাগুলি। এবং আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম এবং অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে হীরা এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত লাভ হতে পেরেছেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যের সুবাদে। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় কলিযুগের রাজা হনুমানজির জয় এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় বৃত্তান্তই আপনারা ভাগ্যের পরিবর্তন আনতে সক্ষম হবেন এবং যথাযথভাবে কিন্তু জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আপনারা এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পেয়ে যেতে পারেন আপনারা। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। পাশাপাশি সূর্যগ্রহণের দিনটি আপনাদের প্রত্যেকটি মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত এক সময় এবং মুহূর্ত আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি করার। নমস্কার।